ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আদার গরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আদার গরে তুমি আপন তুমি মোদের পারের তরি তুমি নিদানের তরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি আমার আশার আলো তাই তো তোমায় নবীবাসী বলো তুমি আমার আশার তাই তো তোমায় বাসি বলো হৃদয় নামের ফুল দানিতে রেতের কিছু নামের মালা ইয়া রাসূলুল্লাহ আমার বন্ধুরা বাবারা এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছিলাম এখন একটা গুরুত্বপূর্ণ আলোচনা করা যায় শুনতে রাজি আছেন নেই আপনাদের পারিবারিক জীবনে আলোচনাটা খুবই দরকার আল্লাহু আকবার কোন আমার নবীজি মেরাজ শরীফে গেছে আমি যখন এখানে আসলাম আমাকে আমার মেম্বার ভাই সহকারে তারপরে আমার মুরব্বীরা বলছেন হুজুর একটু আমলের আলোচনা করবেন হুজুর আমাদের যুবকরা যাতে আমলিয়ান হয় আমাদের মহিলারা যাতে আমলিয়ান হয় আমাদের মুরব্বীরা যাতে আমলিয়ান হয় কথা বলেন ঠিক কি না আমলের দরকার আছে কি নাই আরো জোরে বলেন আছে কি নাই আমল করতে হবে আমল থাকতে হবে জিনা ছাড়তে হবে সুদ ছাড়তে হবে ঘুষ ছাড়তে হবে ব্যভিচার ছাড়তে হবে অন্যায় ছাড়তে হবে অপরাধ ছাড়তে হবে মিথ্যা কথা ছাড়তে হবে কথা বলেন ঠিক কিনা আপনি সারা জীবন সুদ খাইছেন মসজিদের মধ্যে গিয়া প্রথম কাতারের মুসল্লি আমরা দিক দা নাই বেশিরভাগ আমরা দিক দা মসজিদের সভাপতিও তাকে প্রভাবশালী লোক তো জানি তাহলে পয়সাওয়ালা লোক কেন উনি মসজিদের টাকা দিয়ে বেশি ওই সুদের টাকা নাউজুবিল্লাহ কম সুদের টাকায় 1 কোটি টাকা চাইতো হালাল রুজি করে যদি একটা টাকা যদি আপনি প্রদান করেন মসজিদে 1 কোটি টাকা চাইতে 1 টাকাটা আপনার পাহাড় পরিমাণে নেক হয়ে আপনার আমল নামার মধ্যে যাবে কথা বলে আল্লাহু আকবার আমার নবী মেরাজের মধ্যে গেছে স্বপ্নে যুগের মেরাজ কইতাম নি জুড়ে বলেন খুশি না মেরাজ নবীজি মেরাজ শরীফে গেছে স্বপ্নে যুগে সাথে জিব্রাইল এক পাশে ডান পাশে জিব্রাইল বাম পাশে মিকাইল আমার নবীজি যা ঘুরাইতেছে হঠাৎ করে দেখে একটা কবর নতুন একটা কবরটা দেখার পরে আমার নবীজি কবরটার দিকে লক্ষ্য করে দেখে বাবা নতুন কবরটার মধ্যে একটা যুবকটারে দাঁড়া করে সে কবরের মধ্যে দাঁড়া করাইয়া গভীর মনোযোগ খেয়াল করবেন অবশ্যই আমাদের আমার মা বোনেরা গভীরভাবে আপনারা লক্ষ্য করবেন এই পৃথিবীটা ক্ষণস্থায়ী কেউ থাকবে না আজকে এই মুহূর্তে আজকে যদি আপনার চোখের সামনে হাজির হয়ে যায় কালকে সকালবেলা আপনাকে কবর দিয়ে দিলে কথা বলেন ঠিক কিনা আপনার মতো কত ভালোয়ান কত বড় লোক কত কোটিপতি আজকে কবরের মধ্যে হইতে রয়েছে লড়তে চড়তে পারেনি বেড়াগিরি করতে পারেনি বয়সগিরি করতে পারেনি টাকার গরম দেখাইতে পারেনি নাই কিছুই নয় শুধু খালি হাত বিশাল বড় একজন বাদশা ছিলেন 7 মুলুকের বাদশা সিকান্দর মৃত্যুর আগে বলছিলেন বাবা একটা কাজ করো কষ্ট হইতেছে না তো দরকার আছে আমাদের তো বাবা একটা কাজ করো আমি যখন মরে যাব আমারে একটা ভ্যান গাড়ির মধ্যে হুতাইয়া আমার 2টা হাত এইভাবে 2টা দিয়ে দিয়া আমার খালি ঘুরাইবা সারা 7টা মুলুক ঘুরাইবা সবার কাছে নিবা হুজুর কেন তুমি আমার জন্য এইভাবে ঘুরাইবা তারা যেন সমস্ত প্রজারা যেন মনে মনে কয় দেখো 7 মুলুকের বাদশা অধিপতি কবরে যাওয়ার পথে কিছুই সঙ্গে নিয়ে না খালি হাত নিয়ে কবরের যাত্রী আল্লাহু আকবার না নিতে পারবেন কিছু 100 টাকা দিলে লাভ হইব নি এটারে ফুল হাইব বিছা হাইব
মাছি আইব, এটারে পিঁপড়ে আইব, কিন্তু লাভ হতো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু লাভ হয়। আজকে যদি মসজিদের মাধ্যমে 100 টাকা দেন, এই মাহফিলে যদি 1000 টাকা দেন, দান করেন, আপনার আব্বার নামে, আপনার আম্মার নামে যদি মসজিদে দান করেন, মক্তবে দান করেন, এতিমখানায় দান করেন, মাহফিলে যদি দান করেন, এই দানটা আপনার কোটি কোটি টাকার চাইতে বেশি হয়ে আমল নামে আপনার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়ে যাবে। এই আমলের দ্বারা আপনার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। বলে আল্লাহু আকবার। বন্ধুরা, সায়াদে যুবকটা জুয়ান কি করছে জানেননি? যুবকটারে দাঁড়া করেছে, করাইয়া জিভ বাড়ার একটা টান দিছে, 2 হাত বাইর করছে। কয় হাত বাইর করছে? কবরের মধ্যে খেয়াল করবেন, বাইর করিয়া জিভ বাড়ার টান্দা বাইর করিয়া একটা লোহা শিক ঢুকাইছে, ঢুকাইয়া লোহা শিক। বুখারী শরীফের হাদিস, 86টা হাদিস আছে, 6টা সঠিক হাদিস, এর মধ্যে একটা হাদিস হচ্ছে বুখারী শরীফের হাদিস। এই বুখারী শরীফের হাদিসের মধ্যে পেয়েছি এই আমার রাসূল পাকের এই কথাগুলা, আমলের কথাগুলা। আমার নবীজি বলছে, আমার উম্মতের মধ্যে যদি বিলীন করে দেয়, এই আমলগুলা যদি শোনার পরে যদি একটা মানুষ যদি আমল হয়, এই মানুষগুলা যদি ঘুষ ছাড়ে, যদি সুদ ছাড়ে, জিনা ছাড়ে, ব্যভিচার যদি ছেড়ে দেয়, তাহলে এইগুলি যার কারণে ছাড়ছে, তার ওয়াজের বিনিময়ে ছাড়ছে, সে জান্নাত পেয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। টান দিয়া দিছে, ঢুকাইছে, জিব্বাটা ঢুকাইছে, ঢুকাইয়া মাটির মধ্যে গাড়ছে একটা, উপরে হারসের মধ্যে লাগাইছে আরেকটা, আর বেড়ার মাশাআল্লাহ চিল্লাচিল্লি করতেছে এইভাবে। কিন্তু কবরে চিল্লাচিল্লি করে লাভ হইব নি? কেউ বাঁচাইতে যাইব নি? বউ বাঁচাইতে যাইব নি? বাপে যাইব নি? এমপি এ যাইব নি? মন্ত্রী এ? যার নেতাগিরি করিয়া, যার পিছনে ঘুরে ঘুরে সুদ খাইছেন, ঘুষ খাইছেন, যার পিছনে ঘুরে ঘুরে বেড়াগিরি দেখাইছেন, ওই বেড়া আপনারা কোনো কিছু করতে পারবো নি? কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। আপনার জবাব আপনি দিতে হবে। এই যুবকেরা, খবরদার করে দিলাম, সাবধান করে দিলাম, আজকের আলোচনার পরে একটা যুবকও কোনো নারীর দিকে তাকাইতে পারবে না, একটা যুবকও কোনো একটা মেয়ের দিকে তাকাইতে পারবে না। তুমি তাকাও, আল্লাহর কসম, তোমরা আজকের ওয়াজের পরে যদি তাকাও, তাহলে তোমরা মনে করবে কবরে যেরকম ভাবে যুবকরা যেইভাবে আযাবে জ্বলতেছে, তুমিও কবরে যাওয়ার পরে এইভাবে আগুনে জ্বলবা। কথা বলেন ঠিক কিনা? ডাক ডাকিতেছে যুবকটা, আমার নবী কই, কিরে জিবরাইল, এই বেটার এইভাবে জিব্রাটা বাইর কইরা আগুনে শিখ ধোয়াই দিছি কি লিখিয়া? হুজুর, আপনি কি জানেন না এটা তো আপনার উম্মত? আমার নবীকে জানি, তারপরে কও না। তুমি যদি বলো এটা কিতাব হবে, লিখিত হবে, হাদিস হবে, উম্মতেরা জানবে, উম্মতেরা শুনবে, উম্মতেরা শিক্ষা দিবে, উম্মতের মধ্যে বই আসবে, উম্মতের মধ্যে তাকওয়া সঠিক হবে, তারা যেন শিখে তারা যেন অপরাধ থেকে মুক্ত থাকে। কথা বলেন ঠিক কিনা? দাদা কইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই লোকটা কি করতেন জানেননি? দুনিয়ার মধ্যে থাকার সময় যুবক অবস্থা থাকতে এই লোকটা যাইয়া মদের বাট্টার মধ্যে যাইতো, যাইয়া 1 গ্লাস মদ কিনে ওই যুবকটা মদ পান করতো। নাউজুবিল্লাহ। কোন মদ হারাম না হালাল? হারাম। ও আমার মদখোর বন্ধুরা, বাবারা, আজকের মাহফিলের পরে কেউ মদ খাইবেন না রে বাবা। এই দুনিয়ার রং তামাশা বেশি দিন আপনার থাকবে না। আপনি যখন কবরের মধ্যে যাইবেন, যদি আমার আল্লাহ আপনাকে যদি মাফ না করে, আপনি যদি তওবাতুন নসুহা করে না করে যদি মরতে পারেন রে বাবা, আল্লাহর কসম দিয়ে বলি, আপনি মরার সাথে সাথে আপনার কবরের মধ্যে আপনাকে এইভাবে জিহ্বাটা টান দিয়া 2 হাত বাইরে কইরা লোহার শিক আপনাকে ঢুকাইয়া জমিনের মধ্যে গাইরা দিব। কিয়ামত পর্যন্ত আপনারা এইভাবে রাখবো। জোরে করে আল্লাহু আকবার। আমার নবী একটু সামনে গেলেন, সামনে যাবার পরে হঠাৎ করে দেখতেছে আরেকটা নতুন কবর। এই কবরটার মাধ্যমে একটা মানুষ দেখা যায়। ওই মানুষটা কি জানেননি? এই মানুষটা একটু মুরব্বী টাইপের মানুষ। আমার ভাই মেম্বার সাহেব, এরকম ভাবে একটা মুরব্বী টাইপের মানুষ। ওই মানুষটার 2 দিকে 2টা মানুষ দেখা যায়। একটা মানুষ এই দিকে, আরেকটা মানুষ পিছন দিকে। ওই মানুষের হাতের মাধ্যমে বিশাল বড় একটা করাত দেখা যায়। ওই করাতটা আমাদের দেশে যখন প্রাথমিক অবস্থা, আগের যুগে করাত দিয়া 2 দিক দিয়া এভাবে গাছ কাটতো নেই। হ্যাঁ, তাই না? লক্ষ্য করে দেখে ওই লোকটারে দাঁড়া করাই রাখছে, মাথার মধ্যে করাত ঢুকাই দিছে, 2 দিক দিয়া টান দে, আর কাটতে কাটতে কের 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 করে কাটে, এক একটা ফুস দে। ওই লোকটা আল্লাহু আকবার করে একটা চিৎকার মারে, এক একটা ফুস দেয়। ফুস দেওয়ার সাথে সাথে ওই লোকটা একটা
চিৎকার দিয়ে লাফ মারে বাবা, কিন্তু লাফ দিয়ে লাভ নাই, উপর দিকে উঠতে পারেন নাই। ফুস দিতে দিতে নিচের মধ্যে লামিয়া দুই টুকরা করে ফেলে। দুই টুকরা যখন দুই দিকে পড়ে যায়, আবার আল্লাহর কুদরতে আবার দুইটা টুকরা একত্রিত হয়ে যায়। কিছুক্ষণ পরে ওই দুইটা লোকে আবার করারটা হাতের মধ্যে দিয়া আবার ডাইন পাশে দিয়ে আবার কাটে কাটে ভাবে ফুসাইতে ফুসাইতে কাটতে কাটতে এইভাবে কাটতে থাকে। আমার নবী ডাক দেখ ওই জিবরাইল, কারণ কি? হইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, এই লোকটা কি অপরাধ করছে জানেন নে? দুনিয়ার মাধ্যমে থাকা অবস্থা ওই লোকটা সারা জীবন শুধু ঘুষ খাইতো। জুরে কন্যা নাউযুবিল্লাহ, জুরে বলেন কি খাইতো? ঘুষ। যদি ঘুষ খান কি হইব? খরাত দিয়া আল্লাহর কসম, হাদিস মানে 86টার হাদিস, বুখারী শরীফের কথা। আল্লাহর কসম দিয়ে বলি, আপনি ঘুষ খাইয়েন না বাবা। আপনার পায়ে হাত দিয়ে বললাম বাবারে, আপনার মধ্যে যদি, আপনার দাওয়াতে যদি একটা মানুষ যদি উপকৃত হয়, আপনার মাধ্যমে যদি একটা মানুষ যদি উপকার পায়, আল্লাহর দরবারে আপনি অনেক দামি হয়ে যাইবেন বাবা। আপনার জীবনের গুনাহগুলি মাফ হয়ে যাইব, কিন্তু কোনো কাজের বিনিময়ে আপনি কিন্তু ঘুষ খাইতে পারবেন না রে বাবা। কথা বলেন ঠিক কিনা? আমার নবী ডাক ডাক কই জিবরাইল, এইভাবে কি কতদিন পর্যন্ত রাখবে? জিবরাইল ডাক ডাক কই নবী গো, এইভাবে কিয়ামত পর্যন্ত ঘুষখোর যখন কবরের মধ্যে আইব, কবর আওয়ার সাথে সাথে ঘুষখোরের কবরে এইভাবে করার দিয়ে কিয়ামত পর্যন্ত কাটতে থাকবো। জোরে কোন আল্লাহু আকবার। এখন ঘুষ খাইতে মনে চাইবনি। আর কয়েকটা কথা, 10-15 মিনিট কষ্ট হইতেছে না বাবা? 10-15 মিনিট সবই দিবেননি। আবার যদি ঠেলা যদি দিল এরপরে হুজুর তো শেষ, আমার বাতি নিবে গেছে। আল্লাহু আকবার বলেন। আমার মরণের পরে ওরে আমার দিবে কবরে, ও যেটাই কাউকে পাবো না সেটাই পাবো নবীরে। আমার নূরের নবী দেনের ছবি যাই যে দিদারে, ও তোমরা শুনো না শুনো না শুনো না রে, নূরের নবী দেনের ছবি। আমার বন্ধুরা বাবারা, আমার মায়ের নবী কান্দে, আমার মায়ের নবী চক্ষু মুবারকে পানি। জিবরাইল আমার উম্মতেরা কি অপরাধ করেছে? আজকে কবরের মধ্যে আমার উম্মতের করাত দিয়ে কাটতে যাবে। আমার নবী ডাক ডাক ওই জিবরাইল, আর একটু সামনের দিকে যাও, চলো দেখি। জিবরাইল আমার নবীকে একটু সামনের দিকে নিলেন। সামনে নেওয়ার পরে হঠাৎ করে দেখে আরেকটা নতুন কবর। ওই কবরের মাধ্যমে আরেকটা লোক দেখা যায়। এই লোকটা কি করে জানেননি? ওই লোকটা একটা গর্তের মধ্যে আছে। ওই লোকটা একটা বিশাল বড় একটা গর্ত, গর্তের মাধ্যমে কোনো পানি নাই, কোনো পানি নাই। কই কি? ওই গর্তটার মধ্যে শুধু পয়জার রক্ত, মরক পানি দিয়া ভরপুর। আমার বন্ধুরা বাবারা, ওই মরক পানি রক্ত ভরা পয়জ ভরা গর্তের ভিতরে মধ্যখানে একটা মানুষ। ওই মানুষটা হাবুডুবু খাইতেছে। মানুষটা ফারের মধ্যে আইতে চাই, উজানের মধ্যে আইতে চায়, কিন্তু চতুর্দিকে কতগুলা যুবক দাঁড়ায় রয়েছে। এক একটা যুবকের হাতের মধ্যে অনেকগুলা পাথর। ওই লোকটা ফারের মধ্যে আইতে চাইলে পাথর মারে। কি মারে? ও আমার যুবকেরা রে, ও আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দানিশী মা বোনেরা, গভীর মনোযোগ। আমার বন্ধুরা বাবারা, এই লোকটা বাঁচার জন্য কষ্ট করতেছে, বাঁচার জন্য ফারের মধ্যে আসতে চাইলে রে বাবা, ওই যুবকগুলি ওই লোকটার মাথার মধ্যে পাথর মারে। এই লোকটা আসতে পারে না, চোখের পানি ছেড়ে ছেড়ে হাই হাই করে কান্দে। কই করলাম কি, করলাম কি? এই জীবনটা বৃথাই সইলা গেছে গাফর রাগি নামে তোমার আল্লাহ, আল্লাহ রহমান রাগি নামে। আমরা বন্দা গুনাহগার, ডাকি মাওলা বারে রে বার বার আল্লাহ
গফুর রহিম নামে তোমার আল্লাহ হো আল্লাহ। আমার বন্ধুরা বাবারা, এই গর্তের মধ্যে পড়ে পড়ে ওই লোকটা মরকতানি গুলা খাইতেছে, পয়স গুলা খাইতেছে। একবার নিচে যায়, এবার মরকতানির নিচে যায়, আর একবার মরকতানি থেকে বেশে বেশে উঠে। যখন পাথর মারে পাথর মারে, পাথর মারলে ওই লোকটা পয়সের মরকতানি নিচে যায়, আবার কিছুক্ষণ পরে এবার বেশে উঠে। আমার নূরের নবী কই বন্ধু জিব্রাইল গো জিব্রাইল, এই অবস্থা কেন আমার? এটা কে কো আপনার উম্মত কো এই অবস্থা কেন? কোন নবী গো আপনি তো ভালো করে জানেন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই লোকটা যখন দুনিয়ার মধ্যে থাকতো, দুনিয়ার মধ্যে থাকার অবস্থার মাধ্যমে এই লোকটা যতদিন পর্যন্ত দুনিয়ায় ছিল রে, ততদিন পর্যন্ত সুদ খাইতো। জোরে বলেন কি খাইতো? আরো জোরে বলেন, আরো জোরে। সুদ খাওয়া হারাম না হালাল? আমার বন্ধুরা বাবারা, জিবরাইল ডাকতে কই ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা সুদ খাইতো। সুদ খাওয়ার কারণে যতদিন দুনিয়ায় বেঁচে ছিল ওই লোকটা শুধু সুদ খাইতো, শুধু সুদ খাইতো। নবী গো, সুদ খাওয়ার কারণে লোকটা যখন মারা গেল, মারা যাওয়ার সাথে সাথে এই সুদখোরের কবরটারে বাবা এইভাবে মরকতানির পাহাড় বানাইয়া, মরকতানির পুকুর